যদি বাড়ি থেকে নতুন নতুন আবদার শোনা যায় তাহলে রান্নার চাহিদাটা একটু বেশিই বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকে ব্লগটা আপনাদের বেশ ভালোই লেগে থাকবে। আজ হচ্ছে শুক্রবারের ভিডিওটাই কিন্তু আমি আজকে পোস্ট করব, কারণ আমার অনেকটাই শরীর খারাপ ছিল, মাজা ব্যথা এত ছিল করতে পারিনি এবং ভিডিও কিন্তু করতে পারিনি। তো সেই জন্যই কিন্তু এখন ভিডিওগুলো করছি আর এডিট করছি। আসলে ভিডিও করা থাকলেও কিন্তু এডিটটা আমার ঠিকঠাক করা হয়ে ওঠে না। তো এইদিকে তো আমি আলুর দমটা চাপিয়েও দিয়েছি, আর আগে থেকে তো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে আমার একটু সুবিধা হয়। আর এমনিতে আগে থেকে যদি আলু সিদ্ধ করে রাখা হয় তো গ্যাস খরচটা কিন্তু কমই হয়, তো গ্যাস খরচটাও তো একটু কমে গেল, তাই না? তো এদিকে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানেন তো। কড়াইটা অর্ধেক চাপিয়ে দিয়ে আমি যে জামা কাপড়গুলো ছিল সোনা বাবার, আমার, ওর বাবার, তো সেইগুলো কিন্তু কাচাকুচো করে ছাদে মিলে দিয়ে এসেছি। আর তারপরে স্নান করে আমি এদিকে খেতে বসে পড়েছি। মুড়ি নিয়েছি আর একটুখানি আপনার খিচুড়ি ছিল, খিচুড়িটাও নিয়েছি। কিন্তু আলুর দমটা দেখুন এত সুন্দর দেখতে লাগছে, খেতে তো অসাধারণ লেগেছে। আর আজকে না এই উচ্ছেগুলো একটা আলাদাভাবেই রান্না করব। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর ওইদিকে কিন্তু কুকারে পেঁপে আর আলু সিদ্ধ করতে দিয়েছি যাতে আরেকটু গ্যাস বাঁচে আর কি। তো এইদিকে কিন্তু আমার উচ্ছেগুলো আমি একটুখানি ভাপিয়ে নিলাম, আর সোনা বাবাকে গেলাম এখন ভাপাতে দিয়ে সোনা বাবাকে দিতে গেলাম ঠাকুমাদের বাড়ি। আসলে সোনা বাবা প্রচণ্ড আমাকে জ্বালাতন করছিল, তো এখানে আমাকে একদমই রান্না করতে দিচ্ছিল না। তারপরে সোনা বাবাকে দিয়ে এসে এদিকে মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি। আসলে আমি হাত দিয়ে আর মাখলাম না, হাত দিয়ে মাখলে না অনেকটা দুর্গন্ধ ছড়ায়, আর এই দুর্গন্ধগুলো এমনিতে হাত দিয়ে তুলবো বটে, কিন্তু বেশি চোখ উঠলে নাকি বেশি দুর্গন্ধ বেরোয়। তো সেই জন্য আমি ঝুড়ির মধ্যে একটু নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে এই যে তেল গরম করতে দিয়েছিলাম সেখানে কিন্তু মাছগুলো ছেড়ে দিলাম। মাংসের ঝোলের আলু আর এই তেলের ওপর মাছ দিতে আমার এত যে ভয় লাগে যে কি বলবো, কিন্তু কিছু করার নেই, রান্না করতে গেলে এইসব তো দিতেই হবে। আর বেশিরভাগ দেখেছি এইসব করতে গেলেই কিন্তু আমার হাতে ফোঁসকা পড়ে যায়। তো আজকে আর কিছু হয়নি, আজকে বেশ ভালো মতনই রান্নাটা করতে পেরেছি। তো আমার ভাগ্য ভালো যে আজকে আর কিছু হয়নি, নাহলে বেশি তেলের ওপর যদি ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মাছটা তুলে নিয়েছিলাম, আর এইদিকে ভেন্ডিগুলো ভালো করে ভিজে নেব। আসলে ভেন্ডিগুলো কিন্তু সবজির সঙ্গে কষা যায় ঠিকই, কিন্তু ওই যে প্যাল প্যাল লাল লাল করে আমার একদম ভালো লাগে না। আর ভেন্ডিটা আমার খুব একটা ফেভারিট সবজির মধ্যেও পড়ে না, কিন্তু খেতে হয় তাই খাই আর কি। আর আজকে তো পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে হচ্ছে ঝোল করব। বাড়িতে আজকে আমি একা, আমার শ্বশুরমশাই আছে ঠিকই, কিন্তু উনি তো রান্নাবান্নার দিকে হেল্প করতে পারবেন না, কারণ উনি মাঠে কাজ করতে গেছেন। তো এখন এলেন রান্নার শেষে, তো সোনা বাবাকে কিন্তু ঠাকুমার কাছে দিয়ে এসেছি। ও প্রচণ্ড আমাকে বিরক্ত করছিল রান্না করতে। ওকে কোলে করে রান্না করাটাও কিন্তু খারাপ, কেননা মশলাপাতি যে ঝাঁঝটা থাকবে সেটা তো ওর নাকে চলে যাবে। সেই জন্য কিন্তু ওকে আমি নিয়ে রান্নাবান্না অতটা করি না। তো ঠাকুমাকে দিয়ে এসেছিলাম ঠাকুমা দাদুর কাছে, আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছিল। আর এই দিকে হচ্ছে মাছের তেলটা ভাজতে দিয়েছি, সঙ্গে কিন্তু পেঁয়াজও কুচিয়ে দিয়েছিলাম। কোনো দিন তো এই রান্নাটা আমি করিনি, কিন্তু আজকে দেখলাম করি, তো খেতে অতটা খারাপ হয়নি, বেশ ভালোই লাগছিলো খেতে, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লোভনীয় লাগছিলো। আমি অনেকটা ঝাল ঝাল করে এই রান্নাটা করেছিলাম যাতে বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে মাছের তেল তো প্রায়ই আনা হয়, কেননা আমাদের বাড়িতে মাছের তেলটা খেতে বেশ ভালোই বাসে সবাই। আর এইদিকে তো রান্নাটা হয়ে গেছে আমার, মানে চাপিয়ে দিয়েছি। আর এইদিকে ফ্রিজে একটু দই ছিল, দই তো এনেছিল, কিন্তু আমি ও বাড়ি চলে গিয়েছিলাম 3 দিনের জন্য। তো সেই জন্য কিন্তু দইটা আমার জন্য শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মা রেখে দিয়েছিল যাতে আমি এসে খাই। আদৌ আমার জন্য ছিল নাকি আমি সত্যিই জানি না, ভিডিওতে এমনি বললাম, আমি কিন্তু খেয়ে নিয়েছি। বাড়িতে তো কেউ ছিল না বলতে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিল হচ্ছে ডাক্তার দেখাতে, এমনি মাসে মাসে যে ডেলি চেক আপটা হয় আর কি, তো সেই জন্য গিয়েছিল। আর এইদিকে কিন্তু আমি দইটা খাওয়ার পর দেখছি রান্নাটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। প্রথমে কিন্তু কাঁচা কাঁচা দেখতে লাগলেও এখন কিন্তু মনে হচ্ছে না যেটা কাঁচা আছে। তো একটুখানি নাড়াচাড়া করার পর কিন্তু আমি এটাকে নামিয়ে দিয়েছিলাম। আর এই যে ফাইনাল রেজাল্ট, দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখি এবার খেয়ে কেমন লাগে। তো খাওয়ার আগে কিন্তু সমস্ত যে বাসনকোসন ছিল সেই বাসনকোসনগুলো কিন্তু আমি এখন ধোবো। ধুতে ধুতে আমি যে আজকে কি নাজেহাল হয়ে গেছি যে কি বলবো। একদিকে আমি বাসন ধুতে বসেছি, আর অন্যদিকে ছেলে হচ্ছে খেতে বসেছিল, আর খেতে খেতে কিন্তু করে দিয়েছে পটি। আর পটি করার জন্য আমার বিছানা চাদর একদম একাকার হয়ে গেছে। তো সেখানে আমাকে বিছানা চাদরগুলো আবার চেঞ্জ করে আবার নতুন করে বিছানাটা গোছ করতে হয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই সময় চলে গিয়েছিল। তারপরে বাসন কোসন ধুয়ে এইদিকে বসে পড়েছি হয়তো খেতে।
তো এইদিকে হচ্ছে খাবার খাচ্ছি, আর এই যে মাছের ঝোল আর তেল নিয়ে খাবার খাবো। বেশ ভালোই লেগেছে খেতে, জানি না বাড়ির লোকদের কেমন লাগবে, আর আমি এমনিও জিজ্ঞাসা করিনি যে কেমন লাগবে, যেরকম রান্না করছি সেরকমই খেতে হবে আর কি। আর যদি কিছু বলে তাহলে কিন্তু আমি আর রান্নাই করবো না, আর অন্য কিছু বলবেও না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মাছের মাথাটা নিয়েছি, আর সোনা বাবাকে তো একটুখানি মাছ দিয়েছিলাম, সেখান থেকে একটুখানি মাছ নিয়েছি, কারণ ওকে তো পুরোপুরি গোটা মাছ আমি দিই না, তো অর্ধেকটা দিই, অর্ধেকটা আমি নিইনি, আর অন্য কোনো পিস নিইনি। খাওয়া দাওয়া সেরে সোনা বাবাকে এইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সোনা বাবা তো ঘুমিয়ে গেছে। আর এই যে ওর ঘুমানোর স্টাইলটা কিন্তু বেশ ভালো। আর আজকে তো বারবার বৃষ্টি পড়ছে, আকাশ একদম মেঘলা ওয়েদার, তো সেই জন্য যে জামাগুলো শুকিয়েছিল, আর যেটা শুকায়নি সেটা হচ্ছে মিলে দিয়েছি যাতে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। আর এইদিকে একটা ব্লাউজ করতে দিয়েছে আমাকে প্রায় 1 মাস আগে, কিন্তু আমার ব্লাউজটা করা হয়ে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম সোনা বাবা এইদিকে ঘুমাচ্ছে, তো আমি এইদিকে আয়রনটা করে নিই। ছিটটা আগে আমি কেচে দিয়েছিলাম, এটা হচ্ছে লাইলিন বা অস্তর, বা এটাকে আমি আগে কেচে দিয়েছিলাম। এই লাইলিন অস্তর কেচে ইস্ত্রি করা প্ল্যানটা, এটা কিন্তু আমার বোলপুরে একটা দিদি ছিল, সেই দিদিরাই শিখিয়েছে। দিদিদের কাছে কিন্তু আমি অনেক কিছুই শিখেছি, অনেক মনে পড়ে। তোমাদের যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকেই বলছি আমি তোমাদের অনেক মিস করছি। তো তারপরে এই যে সোনা বাবা ওইদিকে ঘুমাচ্ছিল, তারপরে তো আমি দুটো নাড়ু নিয়ে বসে পড়েছিলাম। আর এইদিকে সোনা বাবার 2 শাশুড়ি, মানে আমার 2 শাশুড়ি মিলে কীরকম গল্প লাগিয়েছে দেখুন। মানে সোনা বাবাকে নিয়ে দুজনা মিলে এখন বেশ ভালোই গল্প করে, বুঝতে পেরেছেন তো। মানে কি বলবো, নাতিকে নিয়ে ওদের গল্পটাও বেশ ভালোই হচ্ছে। সোনা বাবা মাঝখান থেকে ওদের গল্প শুনছে, অতিরিক্ত পেকে যাবে আর কি। আর এইদিকে সোনা বাবা কিন্তু যখন সন্ধ্যাবেলা ওকে বাড়ি নিয়ে এসেছিলাম, এই যে আমার যে লাইলিনটা, যে একটা পাইপিংয়ের একটা বল থাকে, সেই বলটা নিয়েও খেলা করছিল। এত পরিমাণে পাইপিংগুলো বার করেছিল ও, যে কি বলবো। আবার কেড়ে নিলে কান্না করছিল, তো এইদিকে কেড়ে নেওয়া হয়নি, ও নিয়ে খেলা করুক। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো টাটা।